আসুন এবার দেখে নিই আমরা আগত ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। সিংহ রাশিদের মার্চ মাস থেকেই শনির ধাইয়া শুরু হয়ে যাচ্ছে, তাই ফেব্রুয়ারি মাস তাদের ধাইয়া থেকে মুক্ত থাকার শেষ মাস। আর এই মাসে সিংহ রাশিদের কেমন যাবে তা অবশ্যই আমি এই ভিডিও আলোচনা করব, কারণ ফেব্রুয়ারি মাসে পাঁচটি বিরাট সংযোগ তৈরি হচ্ছে, যা সিংহ রাশির কাছে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। প্রথম যে সংযোগটি আমরা দেখতে পাবো তা হচ্ছে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখেই শুভ শিবরাত্রিতে, যা জগতের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধিকর একটি দিন। আর এই মাসেই দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছেন এবং মঙ্গলও বক্রী থেকে মার্গী অবস্থায় আসতে চলেছে। এছাড়া সূর্য, বুধ আর শনির অর্থাৎ রবি বুধ শনির একটি অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, যা প্রত্যেকের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির ক্ষেত্রে অতি সৌভাগ্যজনক হবে। পঞ্চম যে সৌভাগ্যযোগ সিংহ রাশির জীবনে ফেব্রুয়ারি মাসে বিশেষ সুবিধা প্রদান করবে তা হচ্ছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তুঙ্গী অবস্থায় অবস্থান করবে মীন রাশিতে পুরো মাস ভোর। আর এই ভিডিওর মাধ্যমে আমি এই যে 5টি শুভ যোগ তৈরি হচ্ছে সিংহ রাশিদের জীবনে, তা কিভাবে কোন তারিখে তাদের শুভ ফল দেবে তা যেমন জানাবো, তেমনি কোন তারিখগুলোতে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশিদের প্রত্যেক জাতক জাতিকাকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো। তাই বলবো, আপনি যদি সিংহ রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শেষে বলবো যে উপায়গুলো আমি বলবো, টোটকাগুলো, সেগুলো অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন, বিশেষভাবে উপকৃত হবেন এই ফেব্রুয়ারি মাসে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের আর রাশিফল প্রকাশ করি। প্রথমেই আলোচনা করি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। শরীর যদি খারাপ থাকে আপনি কোনো কাজ করা আপনার পক্ষে সম্ভব হবে না। আর শরীর স্বাস্থ্য নির্ভর করে আপনার রাশির মালিক অর্থাৎ রাশির অধিপতি থেকে নির্ণয় হয় আপনার ইমিউনিটি পাওয়ার। আর ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে রোগ ভোগ সাধারণত কম হয়। আসুন এবার দেখে নেওয়া যাক আগত ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কেমন থাকবে। আসুন দেখে নেওয়া যাক। আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং রবি, আর রবি এই মাসের 11 তারিখ পর্যন্ত অবস্থান করছে আপনার রাশির 6ষ্ঠ স্থানে। সূর্য অর্থাৎ রবি আপনার রাশির মালিক পিতা 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। আর 6ষ্ঠ স্থান আমরা জানি ফলিত জ্যোতিষের ক্ষেত্রে 6ষ্ঠ, 8ম, দ্বাদশ অশুভ স্থান। সূর্য এখানে বুধের সঙ্গে আছে, রবির সঙ্গে আছে, তবুও 11 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজর দিতেই হবে। আর 11 তারিখের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 11 তারিখের পর রবির দৃষ্টি থাকবে সিংহ রাশিতেই, কারণ রবি এই সময় 7ম হাউসে প্রবেশ করবে। আর রবির এই অবস্থান যেহেতু 7ম হাউস সিংহ রাশির নিজের স্থান থেকে সিংহ রাশিকেই দেখছে, অর্থাৎ রবি নিজের ঘরকেই দেখবে, তাই 11 তারিখের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সিংহ রাশি। তাই রবি যেহেতু স্বরাশিতে দৃষ্টি দিচ্ছে, তাই আপনি সিংহ রাশি, আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কনফিডেন্ট বৃদ্ধি পাবে, আপনার শরীরে ফুর্তি আসবে, রোগ ব্যাধিগুলোকে মুক্তি হতে দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আসুন এরপরে আলোচনা করি আপনার ধনভাগ্য অর্থাৎ ধনভাগ্য কেমন যাবে আগত ফেব্রুয়ারি মাসে। ধনস্থানে আপনার দীর্ঘদিন ধরে প্রায় 1.5 বছর ধরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু কিন্তু এইবার শুভ ফল দেবে, কারণ এই ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে আর গুরুর দৃষ্টি সরাসরি রয়েছে কেতুর ওপর।
তাই কেতু এইবার শুভ ফল প্রদান করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। যেহেতু আপনার ধনস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে কেতুর ওপর, তাই আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ লাভবান হবেন। অর্থ সংক্রান্ত কাজগুলোর ক্ষেত্রে আপনি যথেষ্ট কনফিডেন্ট থাকবেন সিংহ রাশি। এছাড়াও মঙ্গলের অর্থাৎ মার্গী মঙ্গলের বক্রী মঙ্গলের দৃষ্টি আপনার রাশির কেতুর ওপর, ধনস্থানে কেতুর ওপর থাকার ফলে, যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে চতুর্থপতি এবং ভাগ্যপতি, তাই মঙ্গলের চতুর্থ দৃষ্টি কেতুর ওপর থাকায় পুরো মাস ভোর আপনার জীবনে কোনো মাঙ্গলিক কার্য হবে বা কোনো মাঙ্গলিক স্থানে ভ্রমণে যেতে পারবেন। কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার উজ্জীবিত আসবে, আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণেরও একটা বিরাট সুযোগ চলে আসবে সিংহ রাশি। এবার আসি সিংহ রাশির ছাত্রছাত্রী স্টুডেন্টদের সম্পর্কে, অর্থাৎ যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ক্ষেত্রে বা অন্যান্য যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রে শিক্ষা কেমন যাবে। আপনার পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি শিক্ষার অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি এতদিন বক্রী অবস্থায় ছিল, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় চলে আসবে। যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি দশমে মার্গী অবস্থায় অবস্থান করবে পুরো মাস ভোর, শিক্ষাক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ হবে, আপনার রেজাল্ট ভালো হবে, নতুন কোর্স করতে পারেন, চাকরি পরীক্ষায় বসতে পারেন। যারা শেয়ার মার্কেটের কাজের সঙ্গে যুক্ত আছে, যারা মানি লন্ডারিং কাজের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকের ক্ষেত্রে সৌভাগ্যজনক ফল আপনি আশা করতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও যেহেতু পঞ্চম স্থান থেকে প্রেম নির্ণয় করা হয় আর পঞ্চমপতি আপনার দশমে অবস্থান করবে, তাই আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসাও যথেষ্ট সৌভাগ্যজনক হবে। প্রেমের ক্ষেত্রেও আপনার প্রগাঢ়তা বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি চাকরির ক্ষেত্রে থেকে এমন যাবে এই ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে। রবি আপনার ক্ষেত্রে সপ্তমে সে অবস্থান করবে এবং রবির সঙ্গে বুধের সংযোগে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়ে থাকবে। ষষ্ঠ স্থান যেহেতু চাকরির স্থান, ষষ্ঠ ক্ষেত্রে আপনার রবি এবং বুধের বুধাদিত্য যোগ তৈরি থাকার ফলে 11 তারিখ পর্যন্ত আপনার চাকরি ক্ষেত্রে বিশেষ সাফল্য আছে। হ্যাঁ, রবি যেহেতু ষষ্ঠ স্থানে আছে, 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। ভালো চাকরি যোগ আপনার জীবনে রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও রবির দৃষ্টি 11 তারিখের পরে আপনার রাশির ওপর থাকায়, যেহেতু রবি সরকারি চাকরির রিপ্রেজেন্টেটিভ করে, তাই বলবো সরকারি চাকরির যোগও আপনার এই মাসে তৈরি হচ্ছে। যে কোনো ধরনের যে কোনো সেক্টরে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি আপনার বৈবাহিক জীবন কেমন যাবে। বৈবাহিক জীবন নির্ণয় করা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তম স্থানে বসে আছে গ্রহরাজ মহারাজ শনিদেব। আর ঠিক 12 তারিখে ত্রিগ্রহী সংযোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম স্থানে, এখানে অবস্থান করবে রবি, বুধ এবং শনি। একটু ব্যবসাকারক গ্রহ হচ্ছে বুধ, তাই বুধ যেহেতু সপ্তমে হয়ে অবস্থান করবে এবং এখানে ত্রিগ্রহী সংযোগের মধ্যবর্তী গ্রহ হিসেবে থাকবে, তাই ব্যবসা ক্ষেত্রে আপনার বিরাট শ্রীবৃদ্ধি আপনি আশা করতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। 12 তারিখের পর থেকে আপনার কোনো নতুন বিজনেস হতে পারে বা যে পুরনো বিজনেস আপনার চলছে তাতে আপনার সমৃদ্ধি আসবে। 12 তারিখের পর আপনি চাকরি ক্ষেত্রে বিরাট সম্পদ প্রাপ্তির, ব্যবসা ক্ষেত্রে বিরাট কর্ম এবং সম্পদ প্রাপ্তির পরিপূর্ণ যোগ তৈরি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছে বা যারা বিজনেস করতে চাইছে পার্টনারের সঙ্গে, পার্টনারের খোঁজ চলছে, তাদের ক্ষেত্রে বলবো এই 12 তারিখের পর থেকে আপনার যেমন ব্যবসার শ্রীবৃদ্ধি আসবে, তেমন আপনি ভালো পার্টনারের দেখা পাবেন, যার দ্বারা আপনি বিশেষভাবে ভালো রেজাল্ট করতেই পারবেন। আপনি যদি আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো সমৃদ্ধি আসবে পার্টনারশিপ বিজনেসে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি আপনি কিভাবে ভাগ্যের সাহায্য পাবেন সিংহ রাশি। হ্যাঁ, ভাগ্য যার দ্বারা সকলে নিয়ন্ত্রিত হয়, আর আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, আর মঙ্গল 21শে জানুয়ারি থেকেই সে তার অতি শক্তিশালী গৃহে অবস্থান করছে,
অর্থাৎ আপনার রাশির একাদশে অবস্থান করছে এবং মঙ্গলে শুভ ফল প্রদান করে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাকে। যেহেতু আয় স্থানে ভাগ্যবতী বসে আছে, তাই ভাগ্যের দ্বারা আপনি প্রচুর প্রচুর উপার্জন করতে পারবেন পুরো ফেব্রুয়ারি মাস ভোর, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি আপনার কর্মক্ষেত্র বা কেরিয়ার সম্পর্কে। আর আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এই 4 ফেব্রুয়ারি, অর্থাৎ 4 ফেব্রুয়ারিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছে। শুধু যে ফেব্রুয়ারি মাস নয়, মার্চ মাসও নয়, পুরো এপ্রিল মাসও নয়, মে মাসের 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার কর্মস্থানে অর্থাৎ 10ম স্থানে মার্গী অবস্থায় থাকবে, যা প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকাকে বিশেষ বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। যেহেতু দশম ঘরেই দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, তাই বলা যেতেই পারে আপনার জীবনে কর্মক্ষেত্রে সঠিক দিশা, সঠিক লক্ষ্য আপনি স্থির করে এগিয়ে যেতে পারবেন। যে কাজে আপনি সরে গেছিলেন সেই কাজ পুনরায় আপনি ততাধিক গতিতে শেষ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন। জীবনে আপনার বিরাট সাফল্য আপনি আশা করতেই পারেন। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সৌভাগ্য, প্রমোশন লাভ, চেঞ্জিং এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যজনক আছে এবং পেশাদারদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যজনক আছে। দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি থেকে মার্গী হওয়া জীবনে নতুন অক্সিজেন পাওয়া সিংহ রাশিদের কাছে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে পুরো মাস ভোর শুধু অর্থ, কর্ম ক্ষেত্রে আপনার চরম উন্নতি আশা করতে পারেন। কারণ যারা বিদ্যা সংক্রান্ত কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাকে পজিটিভ ফল দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপর আসি আয় কেমন হবে। আপনার আয়পতি বুধ শুভ স্থানে অবস্থান করছে ষষ্ঠে, আর 11 তারিখের পরে সপ্তমে অবস্থান করবে। তাই বলাই যায় আপনার ক্ষেত্রে উপার্জনের জায়গা ক্লিয়ার আছে। প্রচুর উপার্জন আপনি করতে পারবেন সিংহ রাশি ফেব্রুয়ারি মাসে। উপার্জনের দিক থেকে আপনি দুহাত ভরে উপার্জনের সুযোগ পাবেন। এছাড়া যখন বুধ, শনি এবং রবি ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে, এর ফলে আপনার ব্যবসা ক্ষেত্র থেকে অগাধ অর্থ উপার্জনে করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ হন। এবার আসি ব্যয় স্থান, আপনার কেমন ব্যয় হবে। আপনার ব্যয়ের অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং চন্দ্র, আর চন্দ্র সোয়াদুদিরে একটি করে রাশি পরিবর্তন করে, আর শুরুতেই চন্দ্র অবস্থান করবে আপনার রাশিতে। তাই শুরুয়াতে অর্থাৎ মাস শুরু করার সময় আপনার কিছুটা খরচাপাতির যোগ আছে, সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি সেই তারিখগুলোর কথা বলবো। আপনি দয়া করে একটা নোট বই, একটা পেন সামনে রাখুন বা ক্যালেন্ডারটা নিয়ে রাখুন। আমি যে শুভ তারিখগুলো বলবো সেগুলো যেমন দাগ মারবেন, যে অশুভ তারিখগুলো বলবো, যে তারিখগুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনি অবশ্যই ক্রস চিহ্ন এঁকে দেবেন, নাহলে আপনি গুলিয়ে ফেলবেন। প্রথমে আসুন বলা যাক 9ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি এবং 19শে ফেব্রুয়ারি। আবার বলছি 9, 13, 14, 17, 18, 19 এই তারিখগুলো ফেব্রুয়ারি মাসের সিংহ রাশিদের ক্ষেত্রে বিশেষ বিশেষ অনুকূল থাকবে। এই তারিখগুলোতে আপনি শুভ কাজ, মাঙ্গলিক কাজগুলো করতে পারেন। এতে যথেষ্ট পজিটিভ ফল পাবেন এবং আপনার গুরুর কৃপা লাভ হবে, আপনার পিতামাতার কৃপা লাভ করতে পারবেন। এবার আমি সেই তারিখগুলোকে বলবো যে তারিখগুলোতে সিংহ রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে। এই তারিখগুলোতে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারিখগুলো রয়েছে 2 তারিখ, 3 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। 2, 3, 11, 20, 21 এবং 22 এই তারিখগুলোতে বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি সিংহ রাশি হন, কারণ এই তারিখগুলো অশুভ তারিখ। তাই যে অশুভ তারিখগুলো আমি বললাম, এই অশুভ তারিখগুলোতে আপনি কোনো শুভ কাজ যেমন করতে যাবেন না। তবে আপনাকে যদি কাজ করতে হয় একান্ত, তাই নিজের ইষ্টদেবকে স্মরণ করে বা বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথকে স্মরণ করে, স্বয়ং নারায়ণকে স্মরণ করে, পিতামাতাকে প্রণাম জানিয়ে কাজে যাবেন,
কোনো ভয় নেই। এবার আসুন আমি কিছু বিশেষ উপায় বলবো, যে উপায়গুলো করতে পারলে আপনি সিংহ রাশি ফেব্রুয়ারি মাস আপনার কাছে আরও বেশি আনন্দের, আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি সুবিধাজনক হয়ে উঠবে। প্রথমেই যে উপায়টি বলবো, যে আপনার শুক্র আপনার তুঙ্গি অবস্থায় রয়েছে পুরো মাসভর, কিন্তু শুক্র অষ্টমে রয়েছে। তাই শুক্রকে আপনাকে একটু পাওয়ার দিতে হবে। এই জন্যে আপনাকে কী করতে হবে, আপনাকে কোনো মন্দিরে বা কোনো নারীকে আপনাকে পারফিউম বা সেন্ট বা আতর প্রদান করতে হবে। এতে আপনার শুক্রের যে অশুভ প্রভাব কেটে যাবে। আপনি কোনো আতরের শিশি কিনে কোনো মন্দিরে প্রদান করতে পারেন, দেবী মন্দিরে, মাতৃ মন্দিরে, বা কোনো নারীকে আপনি আতরের শিশি বা সেন্টের শিশি কিনে দিতে পারেন। এতেও আপনার শুক্র যথেষ্ট স্ট্রং হবে সিংহ রাশি। এছাড়াও আপনি অবশ্যই প্রত্যহ সূর্যোদয় দেখবেন, সূর্যাস্ত মোটেও দেখবেন না। আর সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল, দূর্বা আর আতপ চাল দিতে ভুলবেন না। এছাড়াও বলবো সিংহ রাশি, আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, ও রবির বীজ মন্ত্র জপ করবেন, আর জপ করবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র। এতে জীবনে সর্বতে উন্নতি প্রাপ্ত হবেন। তাই কেমন লাগলো ভিডিওটা সিংহ রাশি জাতক জাতিরা, আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও জানতে পারেন কেমন যাবে আগত ফেব্রুয়ারি মাস। আর আপনি বিশেষভাবে কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।